কালো। পাকা 32 ঘন্টা জার্নি করার পরে আর ভিডিওর শুরুতেই বলে দিই, আমি কোনো ট্রাভেল ব্লগার নই। আমি ট্রাভেলিং ডিটেলস শেয়ার করি না, আমি শুধু ট্রাভেলের অভিজ্ঞতা শেয়ার করি, যাতে মনে হয় আমি যেটা ঘুরছি, যা দেখছি আপনাদের সাথে শেয়ার করতে পারি, আর আপনাদের যাতে মনে হয় আপনারা আমার সঙ্গেই আছেন। আমরা গাড়িতে উঠে পড়েছি, এখান থেকে যাব দিল্লি। দিল্লি যেতে আমাদের অলমোস্ট 10 ঘন্টা লাগবে। ওখান থেকে ট্রেনে উঠব। ট্রেন হলো রাত 1:25-এ। তো যাই। আর রাস্তা দিয়ে যেতে যেতে আমার সামনে পড়ে গেল বর আর কনে। আমার মনে হচ্ছিল আমি গাড়ি থেকে নেমে ওদের সাথে ঘুরে আসি। যাই হোক, দেখে খুব ভালো লাগছিল। আমাদের আসলে দিল্লিতে যাওয়ার কথা ছিল, তো আমরা দিল্লিতে আর যাই নাই, আমরা সরাসরি চণ্ডীগড়ে চলে আসছি। তো 10 ঘন্টা জার্নির পরে এই যে আমরা এখন চণ্ডীগড়ে এসে পৌঁছালাম। আর আমাদের ট্রেন হলো 1:25-এ। তো 4 ঘন্টা মতন ওয়েট করতে হবে। আর আমি এতই টায়ার্ড, আমার আসলে কথা বলা বা ভিডিও করার কোনো এনার্জি পাচ্ছিলাম না, বিকজ 10 ঘন্টা জার্নি করার পরে আমার অবস্থা খুব খারাপ ছিল। আর এটা আমার ফার্স্ট লং জার্নি ছিল, যার জন্য একটু বেশি খারাপ লাগছিল। যাই হোক, তো আমরা 4 ঘন্টা আগেই চণ্ডীগড়ে এসে পৌঁছে গিয়েছি। আর আমাদের ট্রেন 1:25-এ, এখনও 4 ঘন্টা বাকি। তো আমরা এখন চলে যাচ্ছি ডিনার করার জন্য এখানকারই একটা ফেমাস ধাবাতে। এটা হলো চণ্ডীগড়ের সেই ফেমাস ধাবা। আমরা খাবার অর্ডার করেছি, তো আমাদের খাবার চলে আসছে। আর আমাদের খাবারে ছিল 4 পিস রুটি, রাইস 2 পিস, চিকেন, মাছ, ডাল। আর এটার প্রাইস নিছে 250 রুপি। আর খাবারটা খুব মজা ছিল। তো আমরা এখানে অনেকটা টাইম পাস করে ফেলেছি, আর আমাদের ট্রেনেরও সময় হয়ে গেছে। আমরা এখন চলে যাচ্ছি ট্রেনের কাছে। জানি না ট্রেনে ওঠার পরে কি হাল হবে, বিকজ আমার টিকিট ওয়েটিং লিস্টে আছে। আমি আসলে মানালি যাওয়ার সময় রিটার্ন টিকিট কেটে ফেলেছিলাম, বাট কোনো একটা কারণে আমি ট্রেন মিস্টেক করি। মনে মনে যেটা ভেবেছিলাম ঠিক আমার সাথে সেটাই হলো। ট্রেনে ওঠার পরে আমি সিট পেলাম না। 2-3 ঘন্টা আমার এদিকে ওদিকে ঘুরতে ঘুরতেই কেটে গেল। অবশেষে রাত 3টার সময় টিটি এসে আমাকে একটা সিট ম্যানেজ করে দিল, তাও আবার উপরে। গুড মর্নিং। আর এখন সকাল 6:40। আর আমরা এখন আছি কানপুরে। আর রাতে অনেক প্রবলেমে ছিলাম আসলে সিট নিয়ে। তো সব প্রবলেমগুলো কাটিয়ে সকালটা আসলে খুবই সুন্দর, খুবই ভালো লাগছে। ঘুম থেকে উঠেই দেখলাম আমার সামনে বরবউ বসে আছে। পরে কথা বলে শুনলাম তাদের নতুন বিয়ে হয়েছে। তাদেরকে দেখে আমার শাহরুখ খানের সেই গানটা মনে পড়ে গেল। আমার রোমান্টিক মুড শেষ করে আমি যাচ্ছিলাম খাবার অর্ডার দিতে। তো এই মামাটা আমার দিকে এমন রাগান্বিতভাবে তাকিয়েছিল, কারণ আমি জানি না তো কি সমস্যা ছিল সেটা বলতে পারবো না। যাই হোক, তো আমার খাবারটা চলে আসছে। আর আমার খাবার ছিল রাইস, 2 পিস ডিম, আলুর দম আর ডাল, আর 2 পিস রুটি। তো আমি আসলে অনেক ব্লগে দেখেছি যে ট্রেনের খাবারটা তেমন ভালো হয় না। আজকে নিজে রিয়েলাইজ করলাম আসলেই ট্রেনের খাবারটা একদমই ভালো হয় না। একদমই মানে একদমই না, খুব বাজে খাবার ছিল ট্রেনের মধ্যে। এখন রাত 11টা বাজে, আর এটাই হলো আমাদের ট্রেনের লাস্ট নাইট। সো দেখা হবে সকালে। আমরা অলমোস্ট চলে এসেছি হাওড়া, একটু পরে নেমে যাব। দিদি শেষ, দিদির পা ব্যথা হয়ে গেছে, আর আমার চেয়ার আর মুন্ডু খারাপ হয়ে গেছে। পাকা 32 ঘন্টা জার্নি করার পরে আমরা অবশেষে হাওড়া এসে পৌঁছালাম। আমি তো কালো ভূত হয়ে গেছি, আর দিদিকে একটু দেখো, আমি আগে থেকেই কালো।
অবশেষে 32 ঘন্টা জার্নি করার পরে আমরা কলকাতায় এসে পৌঁছালাম। আর এখন হলো বিদায় পালা। তো এখন আমরা চলে যাব যে যার গন্তব্যে। আর দি আর দাদাকে অনেক মিস করব। আর দি আর দাদা না থাকলে এই ট্যুরটা আমার সম্পূর্ণ করা হতো না। তাই ধন্যবাদ বলে তোমাদেরকে ছোট করব না, বিকজ তোমাদেরকে আবার আমি জ্বালাতে আসব। যাই হোক, তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।